আমি অর্ণব, কৃষ্ণনগরের ছেলে। আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিশ্বাস করো বা না করো, ওই রাতটার পর আমি আর কখনো একা রাতে বেরোই না। আরে তুই তো ছোট থেকেই একটু ভয় পাস, কিন্তু এতটা সিরিয়াস কেন? কি হয়েছিল বলতো? ঘটনাটা প্রায় 4 বছর আগের। তখন আমি কলেজে পড়ি। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। সবাই বলতো জায়গাটা নাকি অভিশপ্ত, কেউ সন্ধ্যার পর ওদিকে যেত না। একদিন আমি আর আমার 2 বন্ধু সৌম্য আর বিকাশ চ্যালেঞ্জ নিলাম রাত 11টার পর ওই বাড়িতে যাব। পাগল, তোরাও গেলি নাকি সত্যি? হ্যাঁ, রাত ঠিক 11:30-এ আমরা পৌঁছালাম ওখানে। চারদিক নিস্তব্ধ, কুকুরের ডাকা পর্যন্ত নেই। বাড়িটার সামনে দাঁড়াতেই কেমন যেন ঠান্ডা হাওয়া লাগলো গায়ে, অদ্ভুত ঠান্ডা। আমরা টর্চ চালিয়ে ভেতরে ঢুকলাম। দেয়ালগুলো ভাঙা, মেঝেতে ধুলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা ঘরের দরজা আধখান্ডা ছিল। তারপর আমরা দরজাটা ঠেলে খুললাম। ভেতরে ঢুকতেই হঠাৎ ধপ করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা 3 জনই জমে গেলাম। বিকাশ তো কাঁপতে কাঁপতে বলল, কে কে দরজা বন্ধ করলো? ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা ফিসফিস আওয়াজ, এখানে কেন এসেছ? না না, তুই মজা করছিস। আমি চাইতাম এটা মজা হোক, কিন্তু না। আমরা টর্চটা ওদিকে ফেলতেই দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না, চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো আর বলছে, ফিরে যাও, না হলে এখানেই থাকবে। তারপর তোরা কি করলি? আমরা দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা খুলছিল না। সৌম্য হঠাৎ চিৎকার করে উঠল, ও ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে তাকালাম, আর যা দেখলাম সেটা আমি কখনো ভুলতে পারবো না। ওই মহিলার মুখ পুরোটা পুড়ে যাওয়া, চোখ দুটো নেই, শুধু কালো গর্ত। তারপর হঠাৎ সব আলো নিভে গেল। আমি আর কিছু মনে করতে পারিনি। মানে তুই অজ্ঞান হয়ে গেছিলি? হ্যাঁ। পরের দিন সকালে আমরা 3 জনই বাড়ির বাইরে পড়েছিলাম। গ্রামের লোকজন আমাদের খুঁজে পায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানিস, বিকাশ আর সৌম্য, ওরা আজও ওই রাতের কথা কিছুই মনে করতে পারে না। শুধু আমি সব মনে রেখেছি। আর সেই জমিদার বাড়ি আজও আছে, কিন্তু কেউ যায় না, কারণ যে যায় সে আর আগের মতো ফিরে আসে না।